রিকভারি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, তাই না? এইখানে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটা আসে, ঠিক আছে না? এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকে গেল। কিন্তু আমি কি করব, যখন সি প্যানেলে ঢুকবো, কিছু কিছু ওয়েবসাইটের আছে সি প্যানেলে এইভাবে লিখতে হয়, ঠিক আছে? লিখলে সি প্যানেলের যে আপনার হচ্ছে ড্যাশবোর্ডের অপশনগুলো সেগুলো আসে, ঠিক আছে? তো এইরকম সি প্যানেল তো অনেক সিকিউর জায়গা, তো এই সি প্যানেল কী করে, এখানে ফায়ারওয়াল সেট করা আছে, কানেকশন পোর্ট সব কিছু ট্রাই করে তারপরে সি প্যানেলের অ্যাক্সেসে নিয়ে যাবে। তো আমি আপনাদের পাসওয়ার্ডটা এই মুহূর্তে দেখা। আচ্ছা, এখানে কি আছে, ডোমেন নেমের অপশন আছে। এইগুলা ডোমেন কিভাবে অ্যাড করতে হয়, আর ডোমেন যখন কিনবেন তো আপনাকে জিমেলের মাধ্যমে ডোমেন কিনতে হবে, ঠিক আছে? পেপাল বা পায়োনিয়ার কার্ডের মাধ্যমে লেনদেন করে আপনাকে হয়তো বা ডোমেন কিনতে হবে। তো ওই জিমেলে আপনার হচ্ছে সব ইনফরমেশন যাবে ডোমেনের। তারপরে কি করতে হবে, এটাকে আপনি যে সার্ভার থেকে ডোমেনটা কিনলেন সেই সার্ভার থেকে আপনার হচ্ছে সি প্যানেলে সেটাকে অ্যাড করে দিতে হয়, ঠিক আছে? অ্যাড করে দেওয়ার জন্য এখানে ডোমেন অ্যাড করে দেওয়ার অপশন আছে, ঠিক আছে? সরাসরি অ্যাড করলেই হয়ে যাবে। আমার এখানে ডোমেন অ্যাড আছে। জি, হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়। তো এবার আসি, দেখেন এই যে পিএসপি মাই অ্যাডমিন আমরা যে ডাটাবেস করছি না, এই দেখেন এটা ডাটাবেস দেখেন, ঠিক আছে? এই যে পিএসপি মাই অ্যাডমিনে যদি আসি, এখানে এটা ডাটাবেস চলে আসবে, ঠিক আছে? রিডাইরেক্টিভ ইন এ মোমেন্ট, যাই একটু সময় নিচ্ছে। আমার নেট অনেক নাই, নেট একদমই নাই। আমরা তো অলরেডি ডাটাবেস নিয়ে কাজ করছি, আপনারা তো জানেন। দেখেন ডাটাবেসের যে আমরা পিএসপি মাই অ্যাডমিনের যে ইন্টারফেসটা দেখি, যেরকম দেখি হুবহু সেম ডাটাবেস আমাদের হচ্ছে রিয়েল সার্ভারেও হয়, ঠিক আছে? মাই এসকিউএল বা পিএসপি মাই অ্যাডমিন যেটা আছে হুবহু সেম, ঠিক আছে? তো এই হচ্ছে ছিল ডাটাবেস, আপনাদের দেখাইছি। তো আমি আপাতত দেখছি। তো এবার আসি, পিএসপি মাই অ্যাডমিন মাই এসকিউএল ডাটাবেস কিছু অপশন আছে এগুলা। তো আমরা পিএসপি মাই অ্যাডমিনকে ইউজ করব। তারপরে এখানে আসি কি, ফাইলের মধ্যে ফাইল ম্যানেজারটা আমাদের লাগে, ঠিক আছে? এই ফাইল ম্যানেজারটা কীরকম, এখানে আমি যদি একটু নতুন ট্যাবে ওপেন করি, ঠিক আছে? তো আমাদের ফাইল ম্যানেজার কীরকম, ফোল্ডার থাকে, তার ভিতরে ফাইল থাকে, সেম এখানে দেখেন ফোল্ডারের কিছু স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে কী দেওয়া আছে, অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে এখানে কখনো কোথাও এইসব ফোল্ডারে হাত দেবেন না, ঠিক আছে? যা হবে সব এই পাবলিক HTML এর ভিতরে, ঠিক আছে? পাবলিক HTML এর ভিতরে এই যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাই দেখেন, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, দেখেন ডাব্লিউপি কনফিগ, স্যাম্পলকে কনফিগ বানানো হয়েছে, সব আছে এখানে, ঠিক আছে? হুবহু সেম জিনিস আছে এখানে, ওকে? তো এটা সবাই ইনস্টল করার পর হ্যাঁ, এখানে অটোমেটিকভাবে এখানে ইনস্টল হলে এখানে চলে আসে পাবলিক HTML ফোল্ডারের ভিতরে, ওকে? তো এবার আসি অটো ইনস্টলার। তো আমরা যেভাবে ইনস্টল করছি সেভাবে কিন্তু রিয়েল সার্ভার ইনস্টল না করে রিয়েল সার্ভারে ওয়ার্ডপ্রেস অটো ইনস্টল করা যায়, ঠিক আছে? এই যে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন থাকবে, তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে, এটা কিন্তু একটা সফটওয়্যার, এটাকে অটো ইনস্টল করা যায়, ঠিক আছে? তো এখানে অলরেডি এটাকে একবার ইনস্টল করা আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আপনাদের জন্য, ওকে? আমি হচ্ছে আনইনস্টল করে দেই, রিমুভ ডিরেক্টরি, ডাটাবেস, ইউজার আমি সব রিমুভ করে দিই, আমি নতুন করে করব, ওকে? আমি সব রিমুভ করে দিচ্ছি। তো আমার এই ওয়েবসাইটে এখন কিছুই নেই। আমি যদি ডাটা রিকভারি স্টেশনে ঢুকি, এখানে কিছুই পাবো না, কারণ আমার এখানে ওয়ার্ডপ্রেস সাইট একটা ছিল, এটাকে এখন আমি আনইনস্টল করে দিছি, তাই না? লোড নিচ্ছে না কিছু নিচ্ছে, কিছুই তো বুঝতেছি না। দেখেন কি লেখা আসবে, কিছুই নাই এখানে। কিছু যে ইন্ডেক্স ফাইল, মানে হচ্ছে তার ইন্ডেক্স ফাইল খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? যার কারণে এই ফোল্ডারগুলো দেখাচ্ছে। আপনাদের বলছিলাম না কেন ইন্ডেক্স ফাইল ইউজ করা হয়, ঠিক আছে? সে ইন্ডেক্স ফাইল কোনো খুঁজে পায়নি, যার কারণে এইসব দেখাচ্ছে। তো আমাদের এবার কী করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। এটাকে ইনস্টল করার পর প্রত্যেকটা সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস অটো ইনস্টলারের অপশন পাবেন, সেখানে গিয়ে দেখেন কোনো ইনস্টল নাই, যার কারণে ইন্টারফেসটা আসছে। আমি এখানে ইনস্টল করব। এখানে আমার কী দিতে হবে, ওয়ার্ডপ্রেসের ভার্সন আমি চাইলে চুজ করতে পারবো, ঠিক আছে? তার এখানে অটোভাবে নিচে 5.5.3 সেটা দিলাম। তারপরে এই ডোমেন নামের পরে একটা ডিরেক্টরি আছে, চাইলে আপনারা এই ওয়ার্ডপ্রেসটাকে ওই ডিরেক্টরির ভিতরে ইনস্টল করতে পারেন, কিন্তু আপনারা সবাই রুট করবেন, ঠিক আছে? মানে এখানে কোনো ডিরেক্টরি দেবেন না, সরাসরি .com দিলে যেন ওয়েবসাইটটা আসে, ঠিক আছে? এখানে যদি আমি কোনো ডিরেক্টরি দেই, আমি যখন ওয়েবসাইটটা অ্যাক্সেস করবো, এখানে স্ল্যাশ ডিরেক্টরি নাম দিতে হবে যে ডিরেক্টরিতে করছি, ঠিক আছে? আপনারা এটা ডিরেক্ট করবেন। তারপরে এই যে সাইটের নেম, টাইটেল, ঠিক আছে? তারপরে ইউজার পাসওয়ার্ড আছে, তারপরে হচ্ছে ইমেল আছে, ঠিক আছে?
তারপরে লগ ইন অ্যাটেম্পস ক্লাসিক এডিটর রাখবেন কিনা, এটা অবশ্যই আমরা রাখবো, ঠিক আছে। তারপরে একটা ডিফল্ট একটা থিম ইনস্টল করবেন কিনা, আমি একটা থিম ইনস্টল করে দিচ্ছি। এইভাবে ডেমোগুলো বসাই দিয়ে আমি আপনাদের স্ক্রিনশট। তো আমরা কি করলাম, এই যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকলাম আমাদের ইনস্টল সাকসেসফুল হওয়ার পর। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লাইভ সার্ভারে কিভাবে আপনাদের ক্লায়েন্ট যখন বলবে আপনাদের সি প্যানেল দেবে, সি প্যানেলে ঢুকে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওই সফটওয়্যারগুলো দিয়ে ওখানে দেখবেন অটো ইনস্টলার আছে, ওখান থেকে ইনস্টল করে নেবেন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ওখানে কী কী চাই, কী কী অপশনগুলো আছে এগুলো ভালো মতো বুঝে শুনে দিবেন। আর ইউজার পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন ইনস্টল করা হয় এখানে মানে অনেকজন হ্যাকিংয়ের ট্রাই করে, ঠিক আছে। তো এইভাবে কি করলাম, আমি আমার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করলাম। এখন এখান থেকে আমাকে প্লাগইনে গিয়ে আমাকে হচ্ছে প্লাগইন অ্যাড করে নিয়ে কাজ করতে হবে, বা থিম এখানে ইনস্টল করে নিতে হবে। এইভাবে আমরা কাজ করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছি, তারপরে থিম ইনস্টল করতে পারছি। এবার আসি ম্যানুয়ালি কীভাবে ইনস্টল করবেন, মানে আমি এখান থেকে ইনস্টল অ্যাড নিউ করতেছি, কোনো কারণে হচ্ছে না, ঠিক আছে। যেমন আমি যদি আপনাদের এটা দেখাই যে আপনাদের একটু ওয়েট করবেন, এলিমেন্টর প্রো না, এইটাকে থেকে এলিমেন্টের কোনো ফোল্ডার নাই না, আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। কোথায় গেল, আচ্ছা এর ভিতরে আসে আমি ফ্রিটাকেও এক্সট্রাক্ট করতেছি, তারপরে প্রোটাকেও এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট হেয়ার। তো দুইটা ইনস্টল করার পর এখানে আমাদের ফোল্ডার, আমরা যদি এখান থেকে ফাইল আপলোড করে ইনস্টল করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের এগুলোকে জিপ লাগবে, ঠিক আছে। মাথায় রাখতে হবে যে অবশ্যই এটাকে জিপ করে নিতে হবে, এলিমেন্টর জিপ, আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো জিপ, প্রোটারও জিপ করে নিতে হবে অবশ্যই অবশ্যই, ঠিক আছে। কারণ এখানে ফোল্ডার কখনো আপলোড হয় না, ওকে। দুটাকে জিপ করে নিয়ে এবার আপলোড করে দিচ্ছি, এখান থেকে গিয়ে আপলোড করব। আমার এটা কোথায় ছিল, এইখানে ছিল, সিলেক্ট করলাম, ইনস্টল করলাম। কিন্তু আমার যতদূর মনে হয় এখানে কোনো ইরর আসবে, দেখা যাক কি হয়। দ্য ফাইল এক্সিট আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে এরকম কিছু ইরর আসবে। এরকম যদি ইরর আসে আপনাদের কি করতে হবে, ফাইল আপলোড এটা পুরাটাই কপি করে আপনারা গুগল সার্চ করবেন। ইরর সলভ করা শিখতে হবে তো নাকি, গুগল সার্চ করবেন, এরকম অনেক সলিউশন পাবেন। তার মধ্যে আমি মনে করেন এটা ওপেন করে দেখতেছি, সেম ইররটা আমার আসছে, ঠিক আছে। তো এখানে কিছু সলিউশন দেওয়া আছে কি করতে হবে না করতে হবে। হোয়াট কজেস দ্য আপলোডেড ফাইল এক্সিট ফাইল ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ, তাহলে কি বলছে, এই ইররটা হচ্ছে এটা। আসলে এখানে বলা আছে কারণটা কি, এখানে কারণটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফাইল সাইজ, ফাইল আপলোড করার যে ম্যাক্স ফাইল সাইজ একটা দেওয়া আছে, এটা সম্ভবত কম দেওয়া আছে, আমাদের প্লাগইনের সাইজটা অনেক বেশি, ঠিক আছে, যার কারণে সে আপলোড নিচ্ছে না, ওকে। তো এখানে কিছু সলিউশন দেওয়া আছে যে কোথায় কি করতে হবে। ম্যাক্স ফাইল সাইজ দেওয়া আছে হচ্ছে 128 MB, ঠিক আছে। আপলোড ফাইল সাইজ এটা চেক করার জন্য আমরা যদি আসি ড্যাশবোর্ডে, আবার মিডিয়াতে যদি যাই, মিডিয়া অ্যাড নিউ যদি যাই, এখানে বলা আছে ম্যাক্স আপলোড ফাইল সাইজ কত, 2 MB, 2 মেগাবাইট। আমাদের একটা প্লাগইন, ওই প্লাগইনটা কি 2 মেগাবাইট, এর চেয়ে কিন্তু অনেক বেশি, এই জন্য অ্যাকচুয়ালি আপলোড হচ্ছে না। কেউ এগুলো ইরোর দেখে হতাশ হয়ে না, ভাইয়া পাচ্ছি না। আপনাদের গুগল সার্চ করতে হবে, অবশ্যই ওইগুলোর সলিউশন আছে, অবশ্যই পাবেন। দেখেন এটা কত, 7.5 MB, 7.3 MB। সো এটা আপলোড হবে হবে না, আমাদের কি করতে হবে, এটাকে ফিক্স করতে হবে, এটা 128 MB করা যায় কিনা। তো এখানে বলা আছে হাউ টু ফিক্স আপলোডেড এক্সিট ফাইল। তো আমরা দেখি এখানে কি ওরা সলিউশন দিছে। নাম্বার 1, টক টু ইয়োর হোস্টিং সাপোর্ট। হোস্টিং সাপোর্টে কথা বলতেছে, আমাদের যে হোস্টিং আছে হোস্টিং থেকে কোনো প্রবলেম আছে কিনা, হতে পারে হোস্টিং থেকে লিমিট সেট করে দেওয়া আছে, তখন কিন্তু আপনাদের এখানে করার কিছু থাকবে না, হোস্টিং অ্যাড করতে হবে, কথা বলতে হবে। তো যাই হোক, হোস্টিং এই যে সাপোর্টে কথা বলতেছে এরকম আর কি বিষয়টা। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এখানে গিয়ে এই মাল্টি পিএসপি ইনি এডিটর, তো এই পিএসপি ইনি ডট ইনিটা
আমাদের লোকাল সার্ভারেও আছে, ঠিক আছে। তো লোকাল সার্ভারে কারো এরকম যদি সমস্যায় পড়েন তো এটাকেও ঠিক করা যায়। PHP.in এর ভিতরে গিয়ে এই ম্যাক্স আপলোড ফাইল সাইজটাকে একটু বাড়ায় দিতে হয়, ঠিক আছে। এখানে দেখেন এখানে কি আছে, মাল্টি পিএসপি ইন এডিটরে গিয়ে এখানে 6 MB আছে, আমাদের 2 MB আছে, এটাকে বাড়াই দেবো আমরা। দেখি আমাদের সি প্যানেলে এটা আছে কি না। ওকে, আমরা যদি সি প্যানেলে যাই তাহলে দেখি আমাদের ওই অপশনটা আছে কিনা। কারোর চোখে বললে অবশ্যই বলবেন, আমার চোখে দিয়ে যাইতেই পারে। ওকে, পিএসপি ইন এডিটর না, ম্যাট্রিক্স ওয়েব এগুলো নয়। এই যে এগুলো সফটওয়্যার এই হোস্টিংয়ে অ্যাড করা যাবে, পাইথন অ্যাপস ইনস্টল করা যাবে, এই যে সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টল এখান থেকে অটো ইনস্টল করা যাবে। লারাভেল অ্যাপস বলেন, ওয়ার্ডপ্রেস অ্যাপস বলেন, পাইথন বলেন। বুঝতে পারিনি ভাইয়া উপরে স্যারে ওই তো এখানে মাল্টি পিএসপি কোথায়? এর আগে যেটা এর সফটওয়্যার লেভেল ওই যে এখানে। আচ্ছা ঠিক আছে, এইখানে গিয়ে আমরা কি করব, এডিটর মোডে যদি আসি, এখানে কি বলছে, হোম ডিরেক্টরি ডাটা রিকভারি স্টেশনে যদি আসি তাহলে এখানে দেখব এখানে মেমোরি লিমিট সাইজ 32 MB, সব কিছুই কম কম করে দেওয়া আছে। এক্সিকিউশন টাইম, এখানে এক্সিকিউশন টাইমটা হচ্ছে আপনার একটা প্লাগইন ইনস্টল করলেন, সেটা আপলোড হয়ে ইনস্টল হইতে হইতে কি সময়টা লাগবে, এটা যত কম থাকবে, কোনো প্লাগইন দেখা যায় 2-3 মিনিট 5 মিনিট লাগে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ইরোর আসবে, ম্যাক্স ইনপুট টাইম ইরোর আসবে, ঠিক আছে। এখানে দেখেন 2 MB করা আছে না, এটাকে আমরা বাড়াই, কি বলছে, আমরা 128 করে দিচ্ছি, 28 এমতে এখানে MB বোঝায়, ঠিক আছে। তারপরে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো কখনো কখনো এই অপশনগুলো পাবেন না হোস্টিংয়ে, তখন কিন্তু হতাশ হয়ে যাইতে পারেন যে ভাইয়া এই অপশনগুলো তো দেখাইছিলেন এইরকম, তো আমার সি প্যানেলে নাই, আমি কি করব। এরকম আরও উপায় আছে, সেটা হচ্ছে কাস্টমভাবে PHP.in একটা ফাইল তৈরি করতে হয়, যেখানে আপনার এই WP কনফিগ ফোল্ডারটা থাকবে, সেইখানে করে আপনি হচ্ছে এই ফাইলগুলো আপলোড ম্যাক্স ফাইল সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ, এগুলা ফাইলের ভিতরে দিয়ে তারপর সেটাকে সেভ করতে পারবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এবং আপনাকে কী করতে হবে, htaccess নামে একটা ফাইল থাকে, এই ফাইলের ভিতরে এটাকে পেস্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আরও কোনো ওয়ে আছে কি না, আরও ওয়ে আছে, .htaccess নামে একটা ফাইল থাকবে, সেইখানে গিয়ে সরাসরি এটা পেস্ট করলেও হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে অনেক উপায় আছে, অনেক উপায়ের মধ্যে এগুলো করা যায় আর কি। দেখেন আমার প্লাগইন কিন্তু আপলোড হয়ে গেছে, কোনো ইরোর আছে, আমরা ইরোর একটা সলভ করা শিখলাম, তাই না। অবশ্যই গুগল সার্চ করা শিখতে হবে, তাহলে আমাদের এটার প্রয়োজন নাই, যেহেতু আমি এটাকে অ্যাক্টিভ করছি। এবার আমি কি করব, এলিমেন্টর প্রোটাকে অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে। আমরা যদি আরেকটা প্লাগইন করি, প্লাগইন অ্যাড নিউ এ যদি আসি, অ্যাড নিউ আপলোড, দেখেন আমি কিন্তু রিয়েল সার্ভারে কাজ করতেছি, মানে আপনারা চিন্তা করতেছেন, এতদিনে চিন্তা করতেছিলেন যে আমরা তো করতেছি আমাদের নিজস্ব কাজের জন্য, শেখার জন্য, যখন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যাবে তখন আমরা কী করবো, হতাশায় একটা চিন্তা করছিলেন। এখন আমি কি করবো, এটাকে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করে নিচ্ছি, কিন্তু জিপ হতে হবে অবশ্যই, ঠিক আছে। দেখেন এটাও ইনস্টল হয়ে গেছে, কত ইজিলি ইনস্টল হয়ে গেল না। আমাদের ইরোর ছিল, আমরা ইরোর সলভ করলাম, এই যে ইনস্টল দিলাম, ইনস্টল হয়ে গেছে। এবার কি করব, এলিমেন্টর প্রো এলিমেন্টর দুইটাই কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না। এবার আমরা একটা পেজ নিব, আমরা থিম করবো, আছে থিম ইনস্টল করবো, তাই না। কি থিম, অ্যাস্ট্রা থিম ইনস্টল করবো, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে অ্যাড নিউয়ে যাব, নিউয়ে গিয়ে কী করতে হবে, অ্যাস্ট্রা থিম ইনস্টল করতে হবে, আপনাদের আগের প্রসিডিউর। আমি শুধু রিয়েল সার্ভার এটা করে দেখাচ্ছি। এই মেহেদি ভাই, আপনি হচ্ছে ইয়া করবেন, কি বলে, ফ্রি হোস্টিংয়ে কীভাবে কাজ করতে হয় এটা আপনি আজকে আমাদের দেখাবেন, ঠিক আছে। এটা আপনার ক্লাস আজকে হবে, ঠিক আছে, আমরা আপনার ক্লাস করবো আর কি। তাহলে আমি এটাকে ইনস্টল করলাম, তারপরে কি বললো, আমরা এখানে এক্সট্রা অপশনে যাই, দেখি কি বলে। তো ফার্স্ট টাইম ইনস্টলার, তাহলে ইম্পোর্ট ইনস্টল করতে হবে, তারপর এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে, নর্মাল প্রসিডিউর যেটা, এলিমেন্টর, এগুলো সবাই তো পারেন, তাই না। আপনারা তো এখন মনে করেন যে ডিজাইনার ডেভেলপার হয়ে গেছেন, পারেন না। এটা আমি ইনস্টল করতেছি, মনে করেন ইম্পোর্ট কমপ্লিট সেট করলাম, তারপরে হচ্ছে ডিলেট অল ফাইল করে দিয়ে ইম্পোর্ট করে দিচ্ছি, ঠিক আছে। যাই হোক আমাদের একটু সময় নেবে, দেখেন একটা একটা করে ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের, তাই না। বাহ, তো
তাহলে আমরা কি করলাম, রিয়েল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখলাম, তারপরে ওয়ার্ডপ্রেস প্লাগইন কিভাবে এরর আসে যদি আপলোড করি সেগুলার সলভ করা শিখলাম, ঠিক আছে। হুররে হয়ে গেছে, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের, তাই না? তাহলে আমরা কি করলাম, থিম ইনস্টল করলাম, তারপরে আর কি করলাম যে প্লাগইন ইনস্টল করলাম। এবার আমরা কি করব, পেজ ক্রিয়েট করব, পেজ আছে কিনা, এটা তো ডিফল্ট পেজ থাকার কথা। এবার আসি, যদি এখানে দেখেন ফ্রন্ট পেজ লেখা আছে না, অনেক সময় কি থাকে, এটা ফ্রন্ট পেজ লেখা থাকবে না। তো এইখানে গিয়ে অ্যাকচুয়ালি সেটিংয়ে আসি, রিডিংয়ে যদি আসি, রিডিং একটা সেটিং আছে, এখানে গিয়ে দেখবেন হোম পেজ কিন্তু এটা যদি লেটেস্ট পোস্ট থাকে তখন কিন্তু আর হোম পেজটা কাজ করবে না। যদি আমি এটাকে রিলোড দিই এখন, এখানে একটা ব্লক পেজ আসবে, হোম পেজ কিন্তু আপনারা দেখছেন কত সুন্দর ডিজাইন ছিল, তাই না? ভাই এটা সেভ করা সেভ করা আচ্ছা, হোম পেজে, জি, সেভ করা হয়নি ও আচ্ছা, সেভ করতে হবে না, এই দেখেন। তো অনেকেরই এই অপশনটা মার্ক করা থাকবে না, মানে হোম পেজ কোনটা অ্যাকচুয়ালি এখানে বলা আছে লেটেস্ট পোস্ট নামে যে পেজটা থাকবে এটা, মানে আপনারা চিন্তা করবেন যে ভাই আমার হোম পেজটা কেন আসতেছে না, আমি তো সব ঠিকঠাক করে ইনস্টল করছি। দেখেন এখানে কিন্তু হোম পেজটা এইরকম আসতেছে, তাই না? তো অবশ্যই তখন হতাশ না হয়ে এখানে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে এখানে লেটেস্ট পেজ, স্ট্যাটিক পেজ করে হোম পেজটাকে স্পেসিফিকভাবে বলে দেবেন এই সব পেজ কিন্তু ক্রিয়েট করা আছে। এখানে একটা এক্সট্রা পেজ ক্রিয়েট করা আছে হোম, অ্যাকচুয়ালি আমি কোনটা যে এটা দেখতে পাচ্ছি না, আমি বুঝতেছি না। তো আমি কি করব, এটাকে রিমুভ করে দেব, এটা ছিল আমাদের মেইন পেজ, এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এখন রিলোড দিয়ে দেখব কোন পেজটা আসে। স্ট্যাটিকে সিলেক্ট করার পর এখান থেকে একটা হোম পেজ আসলো, সেটাকে সেভ চেঞ্জ করে দিলাম। পোস্ট পেজটাও দিতে পারি এখান থেকে, পোস্ট পেজ, ব্লগ, এই যে ব্লগ হচ্ছে পোস্ট পেজ, তাই না? সেম জিনিস এখানে আমাদের এই পেজ, ভাই পোস্ট পেজটা এখানে কি হিসাবে কাজ করে ভাই? ব্লগ পেজ, পোস্ট পেজ কি আবার ব্লগ পেজ। এখন দেখেন হোম পেজটা চেঞ্জ হয় নাই, এখানে মেনু বার নাই, মেনু বার আনতে হবে। তারপরে ফুটার আছে কিনা দেখি, ফুটারও নাই, পোস্ট নাই, অনেক কিছুই নাই। যাই হোক, এগুলো অনেক কারণে নাই, এগুলো এখন আমাদের সব ঠিকঠাক করতে হবে। তাহলে আমরা সাকসেসফুলি কি করলাম, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, থিম ইনস্টল করলাম, সার্ভারের প্রবলেম ফিক্স করলাম, তারপরে এরকম আরও অনেক প্রবলেম হবে। তো এগুলো সব কি ঠিকঠাক করে দিলাম, তাই না? খুব ইজি কাজ, কোনো কঠিন কাজ আছে? আমরা যেভাবে কাজ করছি সেমভাবে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা কি করব, এখানে পেজ আছে আমাদের হোম পেজ, হোম পেজটাকে এলিমেন্টরে এডিট করব। কোথায় হোম পেজ, এই যে হোম পেজ, এই পেজ লেয়ারটাও আরেকটা এডিটর, ঠিক আছে, এলিমেন্টারের মতো, ঠিক আছে। পেজ লেয়ারটা অতটা জনপ্রিয় না, ঠিক আছে। তো দেখি কোনো ইরোর আসে কি না। অ্যাকচুয়ালি গতকাল যখন এটাকে ইনস্টল করি তখন এখানে অনেক ইরোর ছিল, ঠিক আছে, এই পেজটাতে, মানে পেজটা এলিমেন্টার দিয়ে লোড হচ্ছিল না, ওখানে অন্যরকম একটা ইরোর ছিল। আমি কিন্তু হতাশ হইনি, ঠিক আছে। আমি কি করলাম, এটাকে আরেকবার আনইনস্টল করে ইনস্টল করলাম, বাস আমার প্রবলেম সলভ। ওকে, কোনো প্রবলেম আছে? নাই। তো আপনাদের মাথা ঠান্ডা করে সবসময় যখন কাজ করবেন অবশ্যই দেখবেন যে আপনার প্রবলেম সলভ হয়ে যাবেই, মাস্ট, ঠিক আছে। ভাই মাথা তো ঠান্ডা করে কাজ করি, কিন্তু কাজ করার সময় তো মাথা হট হয়ে যায়। মাথা হট হয়ে যায়। তো যেহেতু আমাদের এখানে মেনু বার নাই, আমাকে কি করতে হবে, আমি একটা মেনু বার আপাতত নিয়ে নিচ্ছি। মেনুজে যাচ্ছি, মেনুজে গেলাম, যাওয়ার পরে কি করব, এখানে দেখেন এখানে ইনভ্যালিড আছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কারণ ওখান থেকে রিমুভ করছিলাম যার কারণে এটা আসছিল। তাহলে ইপিএম নেভিগেশন প্রাইমারি মেনু, হেডার মেনু, প্রাইমারি মেনু, অ্যাকচুয়ালি এই দুইটা মেনুর দ্বারা যে কী বোঝাচ্ছে আমি নিজে বুঝি না। আমি একটু সেভ করে দেখি। তাহলে নেভিগেশন প্রাইমারি মেনুটাকে যদি আমরা সিলেক্ট করি, ওকে, প্রাইমারি মেনু, প্রাইমারি মেনুতে এই কন্ট্যাক্টগুলো আছে, ঠিক আছে। হোম আছে, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, ঠিক আছে। আর কোনো পেজ আছে এক্সট্রা? আচ্ছা, এখানে কিছু কিছু পেজ শো করবে না, এখানে ভিউ ওয়ালে গেলে বাকি পেজগুলো সব শো করবে। এখানে ব্লগ পেজটাকেও আমি এখানে অ্যাড করাচ্ছি, এখানে ব্লগ আছে, ঠিক আছে, এই যে ব্লগ অ্যাড করে দিয়ে প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করে দিলাম। মেনু কি আসবে বলেন তো? রিলোড দিলে মেনু আসবে? আসবে না, কারণ আমার মেন মেনু, প্রাইমারি মেনু যে এখানে বসবে এটা বলে দেইনি আমি এখনো, তাই না? এটা কোথায় বলে দিতে হবে, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে যাইতে হবে, কাস্টমাইজে গিয়ে বলে দিতে হবে যে ওখানে আমার প্রাইমারি মেনু, নেভিগেশন মেনুটা ওখানে সেট করে দেবে, সেট করে দিও, ঠিক আছে। তাহলেও সে সেট করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কিছু নাই, কোথায় যেতে হবে, হেডারে, প্রাইমারি মেনুতে যদি যাই তো এখানে কি আছে, এখানে কিছুই নাই। থিম, ডিফল্ট, মেইন মেনুটা অপশনটা কোথায় কোথায় আছে? প্রাইমারি হেডারে যদি আসি, এখানে নাই। হেডারের এটা সাইজ টাইজ নিয়ে যে সেটিংগুলো থাকে সেগুলো সাইড আইডেন্টিতে যদি আসি, তাহলে এইখানেও পাচ্ছি না, কোথায় কেন, কোথায় গেল? মেনুটা কই, মেনু
ব্যাকগ্রাউন্ড কালার এগুলো সব। প্রাইমারি মেনুতে যদি আসি, আচ্ছা মেনু রেগুলার সেটিং, তো এখানে যেহেতু মেনু নাই, এখানে মেনু নামের কোনো আলাদা অপশনই থাকতে পারে, আমরা এটা চেক করে দেখি। এই দেখেন আছে, আছে না? তো এরকম হতাশ হবে না, এখানে মেনু বার আছে, এই যে নেভিগেশন মেন মেনু, আমরা এটাকে প্রাইমারি মেনু, এখানে ঠিক আছে সব কিছু, তারপরেও আসে না। এবার এখানে এই যে লোকেশন, ঠিক আছে, এই লোকেশনটা হচ্ছে এই উপরের এই লোকেশনটা, ঠিক আছে। মেইন মেনুতে গিয়ে আমরা যদি নেভিগেশনটাকে সিলেক্ট করি, ইউপিএম হেডারটাকে সিলেক্ট করি, তবু তো মেনু বার শো করে না, তো প্রবলেম করে কেন? এটা অনেক সিমিলার করতে হবে, পাবলিশ করতে হবে। ভাই মেনু যেখানে ক্রিয়েট করলে ওইখানে যান। থিম বিল্ডার এখানে মেনুতে আসলাম, এর নিচে একটা অপশন আছে অটোমেটিক্যালি অ্যাড সব লেভেল দিলাম অ্যাড করে, এখানে রিলোড দিলাম। তো আমরা যেহেতু মেনু বার কাজ করতেছে না, আমরা কি করব, কাস্টম ভাবে মেনু বার তৈরি করে নিব, ঠিক আছে। এই যে হেডার ফুটার ব্লকসে আসি, আসার পরে এখানে সাইড ফুটার বল আছে, এখান থেকে আমরা মেনু বার অ্যাড করে নিব। ওকে, আমাদের এখানে নাম দিব মেইন মেনু, ঠিক আছে। সিলেক্ট টেমপ্লেট, হেডারে যাব, ঠিক আছে। ডিসপ্লে অন, কোন কোন পেজে শো করাবো, আমরা অল পেজে শো করাবো, ঠিক আছে। অল পেজ, অল পোস্ট, সব জায়গায় শো করাবো। এখানে কোনো কন্ডিশন দেওয়া থাকলে দেবেন। ইউজার রোল এখানে কি করব, অল করে দেবো, ঠিক আছে। অল, সব ইউজারদের জন্য যেন ইমেলটা শো করে, ঠিক আছে। এটা হলো সেই অপশনটা। ইনেবল লেআউট ফর, যাই হোক এটাতে করার দরকার আছে কিনা আমার মনে নাই। আমরা যদি কি বলি, ইনেবল লেআউট ফর এলিমেন্টর ক্যানভাস টেমপ্লেট, ওখানে ক্যানভাস টেমপ্লেটগুলো অ্যাপ্লাই হবে কিনা এটা দেখাবে। আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এবার এটাকে এলিমেন্টর এডিট করব, ঠিক আছে। আমরা কাস্টম ভাবে একটা মেনু তৈরি করে দেখি আমাদের অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়, বা আদৌ কোনো প্রবলেম হয় কি না। ওকে, এখানে মেনু বার আসলো, তো এখান থেকে একটা হচ্ছে কোথায় যাব, আমরা এখানে যাব, এখানে গিয়ে থিম বিল্ডারে যাব, এখানে কোনো টেমপ্লেট আছে কি না, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, ঠিক আছে। এগুলো টেমপ্লেট না, হেডারে আসলাম, ক্রিয়েট করলাম, তো এইরকম প্রবলেম অনেকেই করবেন, ঠিক আছে। এটার জন্য সলিউশন কি, আচ্ছা, তো আমরা খুব ইজিলি যেটা করতে পারি, আমি একটু পেঁচাই ফেলছি, ঠিক আছে। পেঁচাই ফেলছি বলতে আমাদের ওখান থেকে না নিয়ে আমরা যদি হেডার ফুটার ব্লক থেকে নেই, তাহলে কি করতে পারবো, টেমপ্লেটে গিয়ে অ্যাড নিউ টেমপ্লেট, এটা কি ছিল, হ্যাঁ, এখান থেকে যদি আমরা সরাসরি করি আমাদের কিছু ডিফল্ট টেমপ্লেট আসবে, তাই না। আমরা ওদের একটা আপাতত ডিফল্ট টেমপ্লেট নিয়েই কাজ করবো, আমাদের ডিফল্ট টেমপ্লেট তৈরি করার সময় নাই হাতে। ওকে, সরি দ্য কন্টেন্ট এরিয়া নট ফাউন্ড দেখাচ্ছে, তো আমি আপনাদের কি করতে হবে, এরকম যদি কোনো এরর আসে, অলরেডি একজনকার আসছিল, যদিও ওটা আপনাদের না, ওই এরকম এরর আসবে কিন্তু এলিমেন্টার দিয়ে যদি কাজ করেন, ঠিক আছে। তখন কি করতে হবে, আমরা প্লাগইনসে গিয়ে যত প্লাগইন আছে সব আনইনস্টল করে দেবো। এই যেগুলো এক্সট্রা প্লাগইন আছে, WP ফর্ম লাইট, স্টার্টার টেমপ্লেট, পপুলার, এটাকে ডিঅ্যাক্টিভ করে দেবো, এটার প্রয়োজন নাই, এটা অন্য থিমের জন্য ছিল। তারপরে এই পেজ লেয়ারটা ডিঅ্যাক্টিভ করে দিব, এটার প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলোকে ডিলিট করে দিচ্ছি আমি, এক্সট্রা জিনিস এগুলো রাখবো না, ওটাকেও আমি ডিলিট করে দিচ্ছি, করলাম। তারপর ওকে, তারপরে ক্লাসিক এডিটর, এলিমেন্টর, এগুলো সব এইটার থিমেরই ছিল, এগুলো স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। তো
তাহলে আমরা কি করলাম দেখি এবার কোনো এরর আসে কি না, এটাকে রিলোড দিয়ে দেখি। এটা আসছে। তাহলে দেখবেন এরকম কোনো যদি এরর হয় তাহলে এটা প্লাগইন ইস্যু, ঠিক আছে। প্লাগইনগুলো কি করবেন, কিছু এক্সট্রা প্লাগইন থাকে, এগুলা যখন ইনস্টল করবেন তখন দেখা যায় প্লাগইনে এক প্রকারের সংঘর্ষের মতো হয়ে যায়, তখন এই এররগুলো আসে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এক্সট্রা প্লাগইনগুলোকে আনইনস্টল করে ডিলিট করে দিলেন, বা যেটা করতে পারেন তারপরে যদি সলভ না হয় যেটা করবেন সেটা হচ্ছে যে সব প্লাগইনগুলো আরেকবার ডিঅ্যাক্টিভ করে আবার অ্যাক্টিভ করবেন, একটা একটা করে অ্যাক্টিভ করে চেক করে দেখবেন, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে। এটা আসলে কোনো সিরিয়াস ইস্যু না, এগুলো শুধু প্লাগইন ইনস্টল অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা আপাতত হেডার একটা ইনস্টল করব আপাতত ডেমো হিসেবে, ঠিক আছে। কি কোনটা সিলেক্ট করব আমি আসলে কনফিউশনে আছি। এটাকে যদি আমি ধরি, এটাকে ইনসার্ট করি, ঠিক আছে, এটাকে ইনসার্ট করলাম। ওকে, তো এই হচ্ছে আমার টেমপ্লেট তৈরি হয়ে গেছে। এটার একটু সাইজটা একটু বাড়াই দিব। এটা আবার ফির এত বড় জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা যাই হোক, এই মেনু বারটাকে এডিট করে আমরা প্রাইমারি মেনুটাকে দিয়ে দেবো। এখানে এই যে নেভিগেশন আছে, এটাকে আমরা প্রাইমারি মেনু বানাই দেবো। এখানে আমার এক্সট্রা জায়গা কই থেকে আসলো, কলামটাকে রিমুভ করে দিই, ঠিক আছে। এটা আবার ফির নিচে চলে আসছে, এটাকেও রিমুভ করে দিই। এরকম ইস্যু হলে এবার মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, অবশ্যই অবশ্যই সলভ হয়ে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি ডাটা রিকভারির যে লোগো, ও আল্লাহ, লোগোটাই তো হারাই ফেলছি। আচ্ছা যাই হোক, লোগো অবশ্য আছে এদের, কিন্তু লোগো পিক হবে কি না আমি আদৌ শিওর না। এখানে দেখি পিক জি, এদের লোগোটা কি আছে? এদের লোগো নিয়ে তো আমরা কাজ করছি, মনে আছে না? এদের লোগো নিয়ে আমরা কাজ করি নাই। দেখ আমি ওখান থেকে দেখি, এখানে আমার ফোনে বেশি এমবি নাই, আপাতত আমি এখান থেকে নিচ্ছি। ডেস্কটপে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে আছে। এরকম যদি আমরা 9-10-এ যাই, এখানে ইমেজেতে আসি, এখানে লোগোটাকে দেখি কীরকম। এই তো পেয়ে গেছি, ডাটা রিকভারি স্টেশন। ওকে, তাহলে ডে 9-এ আছে। জি, প্রথমবারই পাই গেলে। হ্যাঁ প্রথমবারই পাই গেছি। কপালে থাকলে যা হয় আর কি, মানে ভাগ্য ভালো থাকলে যা হয়, ঠিক আছে। আমি এখান থেকে কী করবো, ইমেজের মিডিয়া ফাইলে গিয়ে এটাকে আপলোড করে দিব, লিঙ্ক না, চুজ ইমেজ, এই অপশনটা তো অ্যাড হচ্ছে না। বেশি ক্লিক করলাম নাকি? এখানে আমাদের লোগো আপলোড করার অপশন ছিল না, এখানে তো আসতেছে না। আরে বাবা, আচ্ছা যদি এইভাবেও কাজ না করে, আপনারা যেটা করতে পারেন, এটা আরও অনেক ওয়ে আছে, ঠিক আছে। এরকম আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে এখানে অ্যাড নিউ করে লোগোটাকে, এদের লোগো তো আসেই না, আমাদের থিম থেকে আসছে এগুলো সব, তাই না। এখান থেকে আমরা কি করব, ডেস্কটপে, কোথায় ডেস্কটপে আসলাম, তারপরে 304-এ আসলাম, ডে 9-এ ছিল, ডে 9-এ গিয়ে ইমেজেতে গিয়ে লোগোটাকে সিলেক্ট করব। আমার লোগোটার অবস্থা খুব বাজে অ্যাকচুয়ালি। কোথায় গেল লোগো? আচ্ছা এই যে লোগো। এখানে এটাকে সিলেক্ট করার পর এখানে একটা ইউআরএল চলে আসবে, ঠিক আছে, যেটাকে কপি করে নিচ্ছি। এটা কিন্তু আমার সার্ভারে এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে মিডিয়াতে আমরা পাচ্ছি এটাকে। তো এইখানে গিয়ে আমরা কি করতে পারি, এখানে গিয়ে যদি লিঙ্ক দিতে পারি, কাস্টম ইউআরএল দিলাম, মানে কি ব্যাপার, প্রবলেমটা কোথায় আমি বুঝতেছি না, তো বসানো যাচ্ছে না। ভাই সবাই কোন দিনে চুপ হয়ে গেছে ভাই। মনোযোগ দিয়ে কাজ দেখতেছে সবাই, বুঝছেন। সবাই মনোযোগ দিয়ে কাজ দেখছে ভাই। ভাই ওখানে যদি লোগোটা না নিয়ে আমি ইমেজ যে এলিমেন্টটা আছে এটা ইউজ করি ওখানে। না, এখানে লোগো ইউজ করবেন, ঠিক আছে।
ভিডিও ফাইলে যদি আসি লোগো তো ভাই এই যে ইমেজ সেট করা যায় না মাঝে মাঝে, এই যে সমস্যাটা এই জন্য হয়। ইমেজ এরকম সমস্যা তো হয় নাই। করা জায়গাটা তো পাই না, মানে আমারও আচ্ছা যাই হোক, আমি আপাতত কি করতেছি, এখানে একটা টেক্সট নিচ্ছি, ওই প্রবলেমটা আমি পরে দেখব, ঠিক আছে। একটা আছে ছোটোখাটো একটা হেডিং নেই, ঠিক আছে। হেডিং নিয়ে এটাকে দিলাম হচ্ছে ডিটি, ডাটা রিকভারি ডিটি স্টেশন, ঠিক আছে। তো আমি কি করলাম, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যায় না? কোনটা? মানে ওই লোগোটা ডিটি যেখানে দিলাম সেখানে ডিটি উঠাই দিয়ে ব্যাকগ্রাউন্ড করে। হ্যাঁ দেওয়া যাবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড অপশনে যদি আসি, এখানে আসলাম, ব্যাকগ্রাউন্ডে গিয়ে লোগো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয় না, ঠিক আছে। কেউ লোগো ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন না, সরাসরি লোগো এখানে অপশন নিয়ে আপলোড করে দেবেন। সেদিন এই সমস্যা আমার সাথে হয়েছিল, পরে এরকম করে আমি এটাকে লোগোটাকে ইনসার্ট করে দিলাম, উপরে লেখাটাকে আমি তুলে দিতে হবে, তাই না? ঠিক আছে, এই যে তুলে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড দিলে কি হবে, আপনার ডিভের কন্টেন্ট ওয়াইডটা অনুযায়ী সেটা হবে না, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে প্রবলেমটা, ওকে। তো সো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ইউজ করব না, আমরা লোগো ইউজ করব না, ওকে। আমি আপাতত ডিফল্ট ভাবে এখানে একটা হেডিং দিয়ে ইমেজ ইউজ করলে আপনাদের ইমেজের যে সাইজটা সেটা ডিফল্ট ভাবে নিয়ে নেয়, কিন্তু এখানে লোগোর জন্য যে একটা স্পেসিফিক সাইজ দেওয়া আছে এটা কিন্তু হেডারের সঙ্গে পার্সেন্টেজ করে দেওয়া আছে, হাইটটা সেইভাবেই নেবে। কিন্তু ইমেজ যখন অ্যাড করতে যাবেন, ইমেজ আলাদা ট্যাগ একটা মনে করেন যে ওটার জন্য একটা ক্লাস আইডি সেট হয়ে যায়, ঠিক আছে। ওখানে এইভাবে সেট করা আছে যে ইমেজটা যখন অ্যাড করবেন, ইমেজের ডিফল্ট হাইট ওয়াইড যতটুকুই হোক না কেন হেডার ওর চেয়ে বেশি নিয়ে নেবে, ঠিক আছে। প্রবলেম পড়ে যাবেন। সো লোগো যতটুকু অতটুকুই নেবেন। আমরা এখানে কি দেবো, ডাটা ওই তো ইয়া ইউজ করা যাচ্ছে না, কোনো ইমেজ মানে কোনো লোগো তো ইউজ করা যাচ্ছে না। অবশ্যই যাবে, আমি এটা ফিক্স করে নেব। আচ্ছা, তো এটা আমি আপডেট করে দিব, এখানে আমি পাবলিশ করলাম, ঠিক আছে। এখানে কন্ডিশন দেওয়ার দরকার নেই, যদিও কাজ করবে কিনা আমি জানি না। দেখি আমরা কাজ করে যদি আমরা সাইট এডিটরে আমি এখানে রিলোড দেবো ওয়েবসাইটটা আমাদের, দেখি আমাদের হেডার আসে কিনা। এখানে হেডার আসে নাই কিন্তু, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে একটা কন্ডিশন সেট করে দিব। এখানে অপশনে যাব, ডিসপ্লে কন্ডিশনে যাব, অ্যাড নিউ কন্ডিশনে যাব, এখানে এন্টার সেট করে দিয়ে সেভ ক্লোজ করব, ওকে। এটাকে আপডেট করলাম, এটাকে রিলোড দিই। আচ্ছা, এই যে আসছে চলে। দেখেন এরকম যদি পরিস্থিতিতে পড়েন যে আপনি রিলোড দিচ্ছেন কিন্তু আপনার হেডারটা আসতেছে না, আপনাকে কি করতে হবে, কন্ট্রোল F5 চাপতে হবে। এর আগেও আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনি এই হেডারকে যখন কোনো, এগুলো অ্যাকচুয়ালি হয় কি ক্যাশ সেট করে দেয় ব্রাউজারে, ঠিক আছে। আপনার আগের কি অবস্থায় ছিল আপনার এই ওয়েবসাইটটা, এটা ডাউনলোড হয়ে যায়, ওইটাই বারবার শো করে রিলোড দিলে, ঠিক আছে। দেখা যায় যে এটাতে আগের বারে হেডার ছিল না, ওইটা সেভ করে রাখছিল, এই ওয়েবসাইটে ডাউনলোড করে রাখছিল আমার ব্রাউজার, ওইটাই বারবার শো করাচ্ছে। তখন কি করবেন, কন্ট্রোল F5 চাপবেন, তখন এই আগের ডাউনলোড করা টেমপ্লেটটা দেখাবে না, সে নতুন করে ডাউনলোড করে আবার দেখাবে, ওকে। তো এই হলো আমার হেডার গেল, এইভাবে ফুটার ওই যে চলে আসছে এখন, ঠিক আছে। তারপর আমি গিয়ে এখন আমরা তো সাইড ওয়েবসাইট ডিজাইন করতে জানি, তাই না। আমার এখানে মিডিয়া ফাইলে আমাকে অলরেডি ওনারা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইনফিনিটি ফ্রি, এরা হোস্টিং প্রোভাইড করে, প্রিমিয়ামও দেয়, ফ্রিও দেয়। তো আমরা তো ফ্রিটা নিই। আরেকবার বলেন ভাই, শোনা যায় না। ভাই একদম প্রথম থেকে ঢোকেন। এই পণ্যের লিঙ্কটা ফাইবারে পাঠিয়ে দিতে পারবো ইয়াকে বাবা আছে। আমার কথা শোনা যাচ্ছে না ভাইয়া? এখন যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আপনি একদম ফার্স্ট থেকে দেখান ভাই। এটাই ফার্স্ট ভাই, এই যে ইনফিনিটি ফ্রি, ঠিক আছে, বাহ, এরা বাহ। প্রোভাইড করে। জি ভাই, সার্চ করে প্রথম থেকে দেখেন। আচ্ছা, infinityfree.net ইনফিনিটি ফ্রি এটা লিখে গুগলে সার্চ দিলে প্রথমেই চলে আসবে। আচ্ছা, এরা ফ্রি হোস্টিংও দেয়, প্রিমিয়াম হোস্টিংও দেয়। তো প্রথমে সাইন আপ করে নিতে হবে, তো আপনারা সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি আমারটাতে চলে যাই। এই সাইন আপ করলে এরকম একটা পেজ আসবে, এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে।
এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ডোমেইন নাম হবে, ঠিক আছে? গুগলে যেটাতে সার্চ দিয়ে আপনাকে পাবে। আমি 2টা অ্যাকাউন্ট করছি, 2টা ডোমেইন নেম আমার। এটা ডোমেন শপের কি ভাই? rf.gd? হ্যাঁ ভাই, এগুলো ফ্রি তো, এই জন্য .rf.gd দিছে। এটা আরো 3-4টা ফ্রি দেয়, এই যে epg.com, তারপরে এগুলো নিতে পারেন। বলে আরো কঠিন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে জন্য আমি এটাই নিছি। এই মেহেদি এইরকম ভাই, 3টা ডোমেইন নিতে পারবেন। জি ভাই। ভাই .com এর মতো এটাও নাকি এরকম? .com তো শুধু .comই থাকবে ভাই, আর এটা .rf.gd, বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে আমার কি ডোমেইন? হ্যাঁ। ডোমেন নেম। আর আপনি যা নাম দিবেন, এখন আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন? আমি যেমন দিছি, এই যে একটা mhr.rf.gd আর একটা দিছি mhsoft.rf.gd, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখন এই ডোমেইন থেকে আমরা ম্যানেজ করতে পারবো। এই যে দেখেন ফাইল ম্যানেজার আছে, এই ফাইল ম্যানেজার হুবহু আমাদের ফাইল এক্সপ্লোরারের মতো। এই যে ফোল্ডার, তারপর আমাদের জ্যাম্পের ভিতরে htdoc ছিল না, জি ভাই। হ্যাঁ এই যে সেই htdoc ফাইল, অর্থাৎ আমাদের সব প্রজেক্ট এই ফোল্ডারের ভিতরেই থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা। এখানে যদি আপনি এখন html ফাইল একটা দেন, মনে করেন আমি একটা index.html ফাইল নিলাম। এখানে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করে কাজ করতে পারবো না? হ্যাঁ, সেটা দেখাচ্ছি। আচ্ছা, html ফাইলে আমরা একটা আগে মেসেজ শো করি যে আমাদের ডোমেইনে দেখা যায় কিনা এটা। ঠিক আছে, html ফাইলটা সেভ দিলাম। আমাদের ডোমেইনের নাম কি ছিল? mhsoft.rf.gd। হ্যাঁ যে দেখা গেছে দিদি ভাই, আমরা কোথা থেকে কোথায় যেতেন? সফটকুলাস দিয়ে আমি ইনস্টল করব। এটা যে আপনার আসলে কি ভাই? এটা আপনার একটা হেল্পিং ভাই কথা একটু বাইরে আসছি, বাইরে এসে বলছি। জি মেহেদি ভাই কি বললো? জি ভাই। বললাম যে সফটকুলাস একটা হেল্পিং সফটওয়্যার, এটার মাধ্যমে আপনি বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো দেখেন, এটা যেহেতু ফ্রি হোস্টিং, এখানে তো আমরা সবকিছু করতে পারবো না প্রিমিয়ামের মতো। এখানে অল্প কিছু জিনিস দিছে যেগুলো আমরা ইনস্টল করতে পারবো, তার মধ্যে ওয়ার্ডপ্রেস একটা আমাদের কাজের জিনিস, মেইন জিনিস। মেইন জিনিস। ওয়ার্ডপ্রেস থাকলে আর কিছু লাগবে না। না, এখানে দেখেন ওই যে ওয়ার্ডপ্রেসের ভার্সন, তারপর আপনি কোথায় ইনস্টল করতে যাচ্ছেন, জি। আমার ডোমেইন নেম এটা, তারপর সাইটের নাম আমরা দিছি না, এগুলা টাইটেল এই সেই লোকাল। ভাই জি ভাই। দিদি ভাই, এখানে ওই যে আপনার যে ইউআরএল নাম দিলেন, হ্যাঁ, এটা কি ফ্রি ডোমেন থেকে আপনি নিয়েছেন? ফ্রি ডোমেইন থেকে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আগে। ওটা দেখি না আর কি, যাই হোক আমি ছিলাম না তো ওই সময়। আচ্ছা, আপনাকে দেখাই। infinityfree.net। ঠিক আছে, এটা পরে দেখবো এখন। মেহেদি ভাই, হ্যাঁ ভাই, ভাই এই যে সাইট নেম, সাইট ডেসক্রিপশন, এটা কোথায় শো করবে মূলত? এখানে ভালো লাগবে। এটা ভাই আপনার টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। ও আচ্ছা এই যে ভাই আপনার পাসওয়ার্ড দেখা যাচ্ছে। দেখে নেন ভাই, কোনো সমস্যা নেই। আপনার ওই যে লোকাল হোস্টে ইনস্টল করার সময় তো সাইট টাইটেল দিতে হয়েছে, সাবটাইটেল দিতে হয়েছে, ওই সেম জিনিস। ভাই পাসওয়ার্ড তো মনে হয় থাকবে না, মুখস্থও হবে না। আচ্ছা, ওটা চেঞ্জ করে দিব। ইউজার নেম অ্যাডমিন দেই, ওটা অ্যাডমিন দেই, দেখেন হ্যাক করে ফেলেন। তারপরে যে ইমেইল, এগুলো দিচ্ছি না আমরা লোকাল হোস্টে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ক্লাসিক এডিটর, এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, এগুলাতে আপাতত না যাই। এটা হচ্ছে আপনার ওই যে ডাটাবেজের টেবিলের নামের শুরুতে কি হবে এই জিনিসগুলা, তারপর আপনার ডাটাবেজ কোনটা হবে সেটা। এখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খেয়াল এটা করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয় সেটা। আচ্ছা, এখানে এলিমেন্ট কিভাবে অ্যাড করব? এই যে প্লাগইন অ্যাড নিউ, এখন ঘটনা হচ্ছে এটা যেহেতু ফ্রি, কতগুলা প্লাগইন আমাকে ইনস্টল করতে দিলে কে জানে। না,
আমাদের ওই যে নিরাপত্তা রাখার ফাইলটা দিছিল সেটা আমরা কিভাবে ইয়ে করব? ওই যে জিপ ফাইল দেখালো ভাই, হ্যাঁ ফাইলটাকে জিপ ফাইল বানাইতে হবে না? আপনি দিতে হবে। দেখি হয় কিনা, আমি ট্রাই করিনি অবশ্যই। সেটা না, যে আমার দুইটা জিপ ফাইলে আছে, দেখি আপলোড হয় কিনা।